এই ব্রেড দই পাবদা। তো রান্নাটা করতে আমার যেটা লাগছে, প্রথমে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো প্রচণ্ড ডিম আছে, সাইজও খুব ভালো আছে। তো আমি এখানে 5খানা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে আমি হলুদ আর নুন, সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তেলটা দেওয়ার কারণ হলো, এই ধরনের মাছগুলো না মানে খুবই পিচ্ছিল টাইপের হয়, মানে যখন তেলে ভাজার সময় ছাড়ার সময় তখন ছিটে না আসে। এই কারণে একটু মানে ভাজার আগে নুন হলুদের সাথে একটু তেল লাগিয়ে ভালো করে মেখে তারপরে তুমি ফ্রাই করলে মাছগুলো ছিটে আসবে না। আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম নুন হলুদ আর তেল দিয়ে। এবার মাছগুলোকে আমি ফ্রাই করবো, আর আমি ফ্রাই করার জন্য ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। সো কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিলাম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। তো তেল গরম হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেবো মাছগুলো ফ্রাই করার জন্য। গ্যাসটা এই পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিলাম। তেলটা না ভালো না গরম হলে মাছগুলো না ছাড়াই বেটার হবে, কেননা তাহলে মাছগুলো লেগে থাকবে যদি তেলটা ভালো করে না গরম হয়। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। আমি এখানে একসাথে দুটো করে মাছ দেবো, কারণ মাছগুলো সাইজে অনেকটাই বিগ। সো একসাথে অনেকগুলো মাছ দিলে ভাজতে প্রবলেম হবে। সো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি খুব কড়া করে ভাজবো না, আবার খুব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, সামান্য নুন। নুন দেওয়ার কারণ এটাই যাতে মানে তেলটা ছিটে না আসে। এবার যে মশলাগুলো দেব, এবার আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে বেটে রাখা নুন হলুদ দিয়ে সর্ষে পোস্ত বাটা, আর কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করেছি 5 থেকে 6টা মতো। তো এই পেস্টটা আগে ফার্স্টে দিয়ে দেবো, এরপর ভালো করে নাড়িয়ে দিতে হবে এটাকে। এবার আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। আর সামান্য দিয়ে দিলাম হলুদ। এবার অ্যাড করে দিলাম পেতে রাখা টক দই। টক দইটা দেওয়ার কারণ এটাই, মানে টেক্সচারটা খুব ক্রিমি হয়, আর যেহেতু আমি দই পাবদা করছি তো টক দই ইউজ করতেই হয়। বাট এটা করতে তোমরা অনেকে যদি শুধু সর্ষে আর পোস্ত দিয়ে করো তাতেও খুব ভালো রান্নাটা হবে, দই অ্যাড না করলেও চলে। তো গ্রেভিটা তোমরা দেখতেই পাচ্ছ থিকনেসটা। মশলাটা ভালো করে কষে গেছে, টেক্সচারটা খুবই একটা ক্রিমি টেক্সচার হয়েছে। এবার আমি অ্যাড করে দিলাম অল্প, বেশি জল দেব না, তার কারণ এটাই মাছগুলো একটু গ্রেভি গ্রেভি হবে। তো ঝোলটা আমার ফুটে এসছে, এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আমি জাস্ট 2-3 মিনিট রেখে নামিয়ে ফেলবো। তোমরা চাইলে ধনেপাতা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ইউজ করতে পারো। তো দই পাবদা আমার কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আমি রেডি করে ফেলেছি আজকে লাঞ্চের মেনু দই পাবদা। রান্নাটা আমি কমপ্লিট করে চলে এসেছি। তো তোমরা আজকে দেখতেই পেলে আমি পাবদা মাছ দিয়ে আজকে রেসিপি যেটা করলাম। তো তোমরা নিজেরাও খেও, সবাইকে খাইও, আর প্লিজ রেসিপিটা ট্রাই করো। আর প্লিজ আমাকে কমেন্টসে জানিও আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের। আর তোমরা, আমি অনেকেই দেখছি যে তোমরা অনেক ভিউয়ার্স হচ্ছে, মানে আমার ভিডিওগুলো দেখছো, বাট সাবস্ক্রাইব করছো না। তো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দাও, তো তোমরা সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। আর তোমাদের প্লিজ সাপোর্ট চাই। তোমরা যদি সাপোর্ট না করো আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে সাপোর্ট করো, আর আমি আরও যাতে নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। অনেক সাপোর্ট চাই। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের মতো টাটা এখানেই।